আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ৭৩ নম্বর আয়াতের সরল অর্থ হলো, আর নিশ্চয়ই তুমি তাদের সরল সঠিক পথের দাওয়াত দিচ্ছ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মহান আল্লাহ পাক তাআলা লাখুরি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি ক্লাস তৈরি করার এবং সেটা শোনার এবং বোঝার আমাদেরকে আল্লাহ মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে আমরা ৭৩ নম্বর আয়াত থেকে গত ক্লাসে ৭২ পর্যন্ত করেছি সূরা মুমিনুনের। দেখুন শব্দে শব্দে ওয়া। ওয়ার অর্থ কি ভাই? আর বা অ্যান্ড প্রিফিক্সের দেখুন বেশ কয়েকটা কমন শব্দ ওয়াটা চলে আসছে। ওয়া মানে আর বা অ্যান্ড। ইন্না মানে নিশ্চয়ই। নিশ্চয়ই। কা মানে তুমি। তুমি হলো কেন? কা কিন্তু ভাই অর্থ কিন্তু তোমার। কায়ের অর্থ তোমার, কিন্তু তুমি হলো কেন? ওই যে নিয়মটা, ইন্না, আন্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ, এই ধরনের শব্দের সাথে যখনই এই পসেসিভ প্রোনাউন মিলে তখন অর্থটা দাঁড়াবে এই পার্সোনাল প্রোনাউনের মতো। দেখুন তাহলে ইন্না কা, কা হলো গিয়ে তোমার, কিন্তু এখানে হয়ে গেল তুমি, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, এটাও সেকেন্ড পার্সন সিঙ্গুলার। ক্লিয়ার? তো ইন্নাকা নিশ্চয়ই তুমি হে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ বলতেছেন লা। লা মানে কি ভাই? লা দেখেন শিওরলি বা সার্টেনলি, অবশ্যই। তাদউ মানে তুমি দাওয়াত দিচ্ছ, তুমি ডাকতেছো। হুম মানে তাদেরকে। ইলা মানে দিকে বা থেকে, থেকে দিকে। কিসের? সিরাত। সিরাত ভাই পথ। সিরাত কি ভাই? পথ। এখন দেখুন সিরাত ৩ হয়ে গেল, লাস্টে ২ জের অথবা জের কেন হলো? সামনে ইলা আছে, ইলা হলো গিয়া হরফে জার। হরফে জারের পরে ইসম বা নাউন আসলে নাউনের শেষে জের অথবা ২ জের হয়, আর অর্থটা পথের হয়। রটা হয় কিসের? মুস্তাকিম, সরল সঠিক পথের। দেখেন প্রিয় মোহতারাম, এটাকে আপনাদেরকে অ্যাডজেক্টিভ বা সিফাতের বেশ কয়েকটা ক্লাস দেখিয়েছিলাম। আজকেও অ্যাডজেক্টিভ এবং সিফাতের ক্লাস আছে, আরও দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ গ্রামার পার্টটা দেখবেন আমাদের এই ক্লাসের পরে, ইনশাল্লাহ অনেক বুঝতে পারবেন আশা করা যায়। যাই হোক, এই আয়তে দেখুন সবগুলো কালার চলে আসছে, কিন্তু আমরা যে কালার কোড দিই 5টা কালার সব চলে আসছে। এসএম বা নাউন গ্রুপের ভিতরে ব্ল্যাক কালার আছে। তারপরে দেখুন আপনার পার্সোনাল প্রোনাউন হলো গিয়া গোলাপি কালার, অর্থাৎ ভার্বের সাথে সবসময় পার্সোনাল প্রোনাউন আসে, যাকে বলে সাবজেক্ট ইংরেজিতে। তারপর পসেসিভ প্রোনাউন রেড কালার চলে আসলো, আর হার্ব এইটা আকাশি কালার। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, তাহলে এই আয়াতটির মর্মার্থ কী পেলাম ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে রাসূল নিশ্চয়ই তুমি দাওয়াত দিচ্ছ, অবশ্যই দাওয়াত দিচ্ছ বা ডাকতেছ সিরাতুম মুস্তাকিমের পথে, সরল সঠিক পথে। আর এই সরল সঠিক পথে ডাকার মাধ্যম হলো কি? গাইড হলো কি? এই কোরআন। এই কোরআন আসুন ভাই এই কোরআনের সাথে লেগে থাকি, তাহলেই আমরা এই সরল সঠিক পথ পাব। জি, এরপরে আল্লাহ বলেছেন, আর নিশ্চয়ই যারা আখিরাতের প্রতি ঈমান আনে না তারাই এই পথ থেকে বিচ্যুত। শব্দে শব্দে দেখুন আল্লাহ বলছেন ওয়া, আবার দেখুন ওয়া চলে আসছে। ওয়া মানে আর বা অ্যান্ড, ইন্না মানে নিশ্চয়ই, ইনডিড,
আল্লাযীনা যারা তারা, দোজহু লা ইউমিনুনা যারা তারা ঈমান আনে না। এটার দেখেন, উমিনু আমি ঈমান আনি, তুমিনু তুমি, ইউমিনু সে, আর ইউমিনুনা তারা। যারা তারা ঈমান আনে না কিসের প্রতি? বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, আল আখিরাতি আখেরাতের প্রতি। যারা আখেরাতের প্রতি ঈমান রাখে না। এখন তো আমি বলবো যে ভাই আমি তো আখেরাত বিশ্বাস করি, আমি বিশ্বাস করি হ্যাঁ মরতে হবে একদিন, জীবনে জন্ম যেহেতু হয়েছে একদিন মরতে না মরতে হবেই, এটা আমরা সবসময় বলি, হ্যাঁ বিশ্বাস করি। কিন্তু ভাই মরতে তো হবে, আবার জীবিত হতে হবে। আবার জীবিত হওয়ার পরে আমি এই যে আমার গোটা লাইফটা আমি কিভাবে কাটিয়েছি এ তো জবাবদিহি করতে হবে একটা পর একটা। এইটা যদি আমি সেই জবাবদিহির মূলক মনোভাব তৈরি করতে পারি যে আমাকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা মুহূর্তের, অথবা আমি সাবধান মতো চলি, তাহলে কিন্তু ঈমান আনা হলো আখিরাতের প্রতি। আর যদি আমি সেটা উদাসীন মতো চলি তাহলে আমি জাস্ট মুখে বললাম কিন্তু আমি অন্তরে এটা পোষণ করলাম না। এইটা হলো যারা আখিরাতের প্রতি ঈমান আনে না। আন মানে হতে থেকে সিরাত, এই যে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে তারা লা অবশ্যই না কিবুন, নাকাবা ভাই, না কিবুন মানে বিচ্যুতকারী, ডেভিয়েটিং। তারা এই পথ থেকে, কোরআনের পথ থেকে, দিনের পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেল, লাইনচ্যুত হয়ে গেল। এই বিচ্যুতরা আমরা ভালো বোঝে ভাই, যারা রেল লাইনে চলার অভ্যাস আছে, রেলগাড়িতে আর কি, ট্রেন তো লাইনের উপরে চলে, সে যতক্ষণ লাইনে থাকে সে ঠিক তার গন্তব্যে নিয়ে যেতে পারে। কিন্তু যেইখানে এক জায়গা যদি লাইনচ্যুত হয়ে গেল একটু খালি, ব্যাস সে সিটকে কিন্তু চলে গেল, আর তার গন্তব্যে যেতে পারবে না। তো ঠিক তদ্রূপ যারা এই কোরআনের পথ থেকে একটু আপনি ঢিলা দিলেন, আপনি করলেন না আর কি, তাহলে আপনি কী হলেন ভাই? লাইনচ্যুত হয়ে গেলেন। এই জন্য আসুন, আমাদেরকে কিন্তু ভাই গন্তব্যে যেতে হলে আপনাকে একেবারে আঠার মতো লেগে থাকতে হবে এই কোরআনের সাথে। আসুন, যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহর এই কোরআনের সাথে আমরা লেগে থাকবো, আমরা যেন বিচ্যুত না হই। জি, দেখুন এরপরে আয়াত বলছেন, আর যদি আমি তাদের দয়া করতাম এবং তাদের দুঃখ দুর্দশা থেকে মুক্ত করতাম, তবুও তারা অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতো। জি, শব্দ দেখুন, ওয়া লাও, ওয়া মানে আর, লাও মানে যদি, অ্যান্ড ইফ, রহিমনা, রহিমা থেকে আসছে, তো রহিম না, আমরা দয়া করতাম, হুম মানে তাদেরকে। প্রিয় মোহতারাম, একটা জিনিস অনেক দিনভাবে দেখতেছি যে আপনার যেই শব্দের পূর্বে লাও দিয়ে শুরু হয়, লাও, যদিও ইন মানে যদি, লাও মানে যদি, কিন্তু লাও দিয়ে যখন শুরু হয় তখন যদি এই ভার্বটা আসে, ফেলো ভার্ব আসে, তখন সেটা হ্যাড, যেমন উই হ্যাড মার্সি অন দেম, এখানে আমরা যদি করতাম, করতাম, হতাম, যেতাম, এই অর্থে ব্যবহার করা হয়, তখন লাও দিয়ে শুরু হয়, তারপর ফেল বা ভার্ব। জি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখুন, ওয়ালাউ রাহিম না হুম, আর আমরা যদি দয়া করতাম তাদেরকে, ওয়া মানে আর, কাশাফা মানে মুক্ত করা বা রিমুভ করা, মা যা কিছু, বিহিম, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, হিম মানে তাদের উপরে আপতিত হয়েছে, মিন দররা মানে কি ভাই? দুঃখ দুর্দশা, হার্ডশিপ যাকে বলা হয়। এই দুঃখ দুর্দশা যদি আল্লাহ মুক্তও করতেন, দয়া করতেন, এমন অনেক পাবলিক আছে যাদেরকে আল্লাহ বিপদ আপদ আসে, মুসিবত আসে, অনেক কিছু আসে, আল্লাহ অতঃপর সেই দুঃখ দুর্দশা দূর করে দিয়েছেন। দেওয়ার পর কী করে তারা? আল্লাহ বলছেন লাজ্জু, তবুও তারা কি করে? ফি মধ্যে তুগয়ানিহিম মানে অবাধ্যতায়, ট্রান্সগ্রেশন, হিম মানে তাদের, হুমটা হিম হয়ে গেল সামনে জেরের কারণে,
তাদের অবাধ্যতায় তবুও তারা কি করে? ইয়ামাহুন, ঘুরে বেড়ায়। আমাহা, আমাহা থেকে ইয়ামাহুন, তারা বিভ্রান্ত হয়ে, ওয়ান্ডারিং ব্লাইন্ডলি, তারা ঘুরে বেড়াতে থাকে। প্রিয় মহতারাম, দুঃখ দুর্দশা কি আপনার আমার জীবনে হয়েছে? একটু চিন্তা করেন তো পিছনের দিকে, একটু চিন্তা করেন। তারপরও কি আমরা ঠিক হয়েছি? এখনও কি আমরা উদ্ভ্রান্তের মতো দুনিয়াতে টাকার পিছনে দৌড়াচ্ছি না? জি, দেখেন না, গত কয়েকটা বছর আগে, এই 4টা বছর আগে, বেশি না, সারা পৃথিবীতে করোনা নামক এক ভাইরাস আসলো। এই করোনায় কি করেছে সবাই আমরা প্রত্যক্ষ সাক্ষী, জানি। মানুষ ঘর থেকে বাইরে না, মানুষ জানালা পর্যন্ত খুলতে ভয় পেয়েছে, এমন পরিস্থিতি গেছে। মানুষ 6 মাস 1 বছরের বাজার করে একেবারে সে 7 তলা 8 তলা 10 তলায় দরজা আটকিয়ে থেকেছে। কিন্তু আল্লাহ তো বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযিনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। অর্থাৎ হে রাসূল, আপনি বলুন, তোমরা মাউত বা মৃত্যু থেকে যতই পালাও না কেন, মৃত্যু তোমার মোলাকাত করবেই, আর সেই দিন তারপরে এই আলিমিল গায়েবের কাছেই ফিরে আসবা। যাই হোক প্রিয় মোহতারাম, কথার প্রসঙ্গে বললাম যে আমরা তো এখনও সেই এত বড় দুঃখ দুর্দশার মধ্যে আমরা পতিত হয়েছিলাম, এখনও তো আমরা সেই বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি ভাই, অবাধ্যতায়, অবাধ্য হয়ে আল্লাহর হুকুম অমান্য করে আমরা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। তা আসুন, যেহেতু এই কোরআনের আয়াতগুলো এখন বুঝতেছি, আল্লাহ আমাদের উপর থেকে অনেক বিপদ দিয়েছিলেন, সেটা দূর করে দিয়েছেন। আমাদের এই করোনার ভিতরে অনেক নিকট আত্মীয় অসুস্থ হয়েছে, মারা গেছে। ভাই দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখন চান্স দিয়েছেন। আসুন আমরা সেই চান্সটা গ্রহণ করি। মৃত্যুর আগ পর্যন্ত আমরা অবাধ্য হব না, বিভ্রান্ত হয়ে ঘুরবো না। আমরা কোরআনের সাথে লেগে থাকব, আর এই কোরআন থেকে ভালো বুঝবো, সেই অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করলাম, তবুও তারা তাদের রবের কাছে নত হয়নি এবং বিনীত প্রার্থনাও করে না। জি জি, শব্দে শব্দে দেখুন, ওয়া মানে আর, আবার সে ওয়া চলে আসছে, আর বা অ্যান্ড, লাকাদ অবশ্যই বা ভেরিলি, আখাজ না, আখাজা মানে সে পাকড়াও করেছে, আখাজ না আমরা পাকড়াও করলাম, আখাজ তু আমি পাকড়াও করলাম, আখাজ তা তুমি, আখাজ না আমরা, আখাজ তুম তোমরা, আখাজ না আমরা পাকড়াও করলাম, আমরা ধরলাম, হুম মানে তাদেরকে, বিল আজাবি, দেখেন বি হলো কি হরফে জার, এরপরে আল আজাব আসছে, আজাবের শেষে জের হয়ে গেল। হ্যাঁ, আজাবের দ্বারা তাদেরকে আমরা পাকড়াও করলাম। আল্লাহ বললেন যে আজাবের দ্বারা পাকড়াও করছে। দেখো ঘটনা আমি পরে বলতেছি। এবার দেখুন, আর বলছেন যে ফামা, ফামানি তবে, মামানি না, তবে না বা তবুও না, বাট নট, ইস্তাকানু, ইস্তাকানা মানে নত হওয়া, সাবমিট হওয়া, ইস্তাকানু তারা সাবমিট হয়নি, তারা নত হয়নি, লি রব্বিহিম, দেখেন লি, লি হলো হরফে জার, হরফে জার, এরপরে আবার এসএম বা নাউন আসছে, এই জন্য জের হয়ে গেল। যেহেতু এই নাউনটা জের হয়ে গেছে, এই জন্য হুমটা কি হয়ে গেল ভাই, এই হুমটা হিম হয়ে গেল। ক্লিয়ার? তাদের রবের কাছে, তবুও তারা নত হয়নি তাদের রবের কাছে, অমা এবং না, ইয়া তা দরুনা, ইয়া আছে লাস্টে উনা আছে, মুসদ তাদর, যেই দেখুন ইয়া তাদর উনা, তারা বিনীত প্রার্থনাও করে না। প্রিয় মোহতারাম, এই ঘটনাটা সেই আরবের ঘটনা, যে প্রেক্ষিতেই করে আয়াটা নাজিল হয়েছে। আবু সুফিয়ান সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করছিলেন যে আপনার জ্ঞাতি গোষ্ঠী বা কুরাইশ বংশের লোক তো বদরের যুদ্ধে অনেকেই নিহত হয়ে গেছে, তারপরও আপনার জ্ঞাতি গোষ্ঠী সেই কুরাইশ বংশের লোকরা এখনও আছে বেঁচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলোর জন্য একবার বদদোয়া করেছিলেন, দুর্ভিক্ষ দিয়েছেন আল্লাহ তাদেরকে। তখন
সে আবু সুফিয়ান এসে বললেন, আপনি তো রহমাতুল্লিল আলামিন, আপনি হলেন গিয়া এই বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। এটা কি সত্যি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ এটা সত্যি। জি, তাহলে কি হয়েছে? তাহলে আপনি দোয়া করুন যাতে আমাদের উপর থেকে এই কি যায়, দুর্ভিক্ষ দূর হয়ে যায়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে তাদের উপর থেকে দুর্ভিক্ষ চলে গেল, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসলেন। কিন্তু ওই যে তারা মুশরিক, তারা যে মূর্তি পূজা করে, তারা যে বিভিন্ন প্রকার পূজা করে, ওইটা তো আর বাদ দেন, আবার সেই পূর্বের অবস্থায় তারা ফিরে গেছে। এইটা আল্লাহ বলছেন যে এরা বিনীত প্রার্থনা হয়ে আবার আল্লাহর কাছে সেই সাজদা নত হয় নাই। এ হলো আসল অবস্থা। আজকেও দেখেন আমরা কি করতেছি ভাই, আমরা কি বিনীত হয়েছি আল্লাহর প্রতি, নত হয়েছি? সে অনুযায়ী আমরা কি নিজেকে সাবমিট করেছি আল্লাহর প্রতি? আসুন আমরা আমাদের সত্তা, আমাদের মন, আত্মা, আমাদের সব কিছু, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার ত্যাগ, কুরবানি, আমার জীবন, বেঁচে থাকা, আমার মৃত্যু সবই হলো আল্লাহর জন্য। এটা আমরা প্রতিদিন কিন্তু নামাজে পড়ি, কিন্তু আসলে অর্থ জানি না, বুঝি না। এই হলো আমাদের অবস্থা। তা আসুন প্রিয় ভাই বোনেরা, এই যে কোরআনের ক্লাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার আমাদেরকে করে দেখাইছেন, আমাদেরকে বোঝানোর জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। আসুন আমরা লেগে থাকি, আল্লাহ আমাদের লেগে থাকা তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন আজকের শেষের আয়াতটা, তা হলো অবশেষে আমি যখন তাদের জন্য কঠিন আযাবের দুয়ার খুলে দেই, তখনই তাতে তারা হতাশ হয়ে পড়ে। জি, ফাইনাল। দেখুন হাত্তা, হাত্তা মানে অবশেষে, আনটিল, ইজা মানে যখন, হোয়েন, ফাতাহনা, এই যে ফাতাহা, ফাতাহা মানে জয় করা, আবার ফাতাহা মানে খোলা, ক্লিয়ার? ফাতাহনা আমরা খুলে দেই, ওপেন্ড, উই ওপেন্ড, না আমরা যখন খুলে দেই, আলাইহিম, আলা মানে উপরে, বা তারপরে জন্য, ফর, হিম মানে তাদের, এখানে ইয়া আছে, জের বা ইয়া থাকলে এই হুমটা কি হয়ে যায় ভাই, হিম হয়ে যায়। বাবান দুয়ার মানে গেট বা দরজা, আযাবিন আযাবওয়ালা, যা আযাবিন, যে জু জি যা জাতা, জু অথবা জি অথবা যা অথবা জাতা, এটা হলো কি অধিকারী অর্থে ব্যবহার করা হয়। যেমন দাড়িওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্লিয়ার? তাহলে আযাবিন শাদীদ, কঠোর আযাবের দুয়ার আল্লাহ খুলে দেন যদি তারা ফিরে না আসে। আল্লাহু আকবার। ভাই আমরা অবশ্যই সবাই আমরা আল্লাহমুখী হয়ে যাব। আমরা এই আযাব, এই কঠিন আযাবের সম্মুখীন হতে চাই না। জি, এবং প্রিয় মোহতারাম, ইজান তখনই কি করে, যখন, তখন, বিহল, হুম মানে তারা, ফিহি তাতে, সেই যে বড় আযাব আসছে, মুবলিসুন হতাশ হয়ে পড়ে, ডিসঅ্যাপিয়ার হয়ে পড়ে। হায় 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 হায়, কি হলো, আমার সব গেল, আমার সব গেল। এতদিন আমি শত শত কোটি টাকা কামাই করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, এইটা করেছি, ওইটা করেছি, ধরাকে সরাকে আর মনে করেছি, আর এখন তো আমার সব গেল। হতাশ, হতাশ। চতুর্দিকে তাকিয়ে দেখেন কত বড় বড় নেতারা এখন মুবলিসুন হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, ডিসপেয়ার হয়ে গেল আর কি, ডিসপেয়ার হয়ে গেল। আসুন সব কোরআনের বাস্তবতা এখন মিলে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন বোঝার এবং সেই অনুযায়ী আমল করা তো বিধান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা, আজকে আপনারা হয়তো অনেকেই দেখছেন যে আমাদের এক ভাই কমেন্টসে বেশ লম্বা একটা কমেন্টস লিখেছেন। ভাই গত এই বছরই মনে হয় যে ফেব্রুয়ারির দিকে বা জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে আমাদের ক্লাস পেয়েছেন, সেই থেকে ভাই প্রায় প্রতিদিন 2টা 4টা বা এরকম
আমাদের ক্লাস দেখেছেন। তো আলহামদুলিল্লাহ দেখে দেখে মোটামুটি আমাদের ডেইলি বা রেগুলার ক্লাসের সাথে সম্পৃক্ত হতে পেরেছেন মনে হয়। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় মোহতারাম, সে ভাই লিখছে দেখেন যে তার অনেক বন্ধু বান্ধবের কাছে হয়তো শেয়ার করেছেন, কেউ কেউ দেখে বা দেখে না, যাই হোক হয়তো বুঝতে পারছেন উনি যে এখন ক্লাসটা কিছুটা বুঝতে পারতেছেন, কোরআনের শব্দ বা ব্যাকরণটা, এটা আমার সাথে সাথে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে যে আমাদের এই চেষ্টা হয়তো সার্থক হচ্ছে। আল্লাহ এটা আমাদের সাফল্যের দিকে নিয়ে যাচ্ছেন। এর দ্বারা হয়তো অনেক মানুষ উপকৃত হবেন। আপনারা চেষ্টা করবেন এই কোরআনের প্রচার প্রসারের জন্য যা যা করার দরকার তা করবেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসে 2-3টা কুইজ দিয়েছিলাম মনে হয়। আলহামদুলিল্লাহ অনেক ভাই মানে দেখলাম যে কুইজে উত্তর দিয়েছেন। হাক কথাটা বলেছিলাম যে এটা অর্থটা কি, আসলে মূল ভাবটা কি, মূল শব্দটা কি? আপনারা অনেকেই বলছেন ইয়েস, কোরআন দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আর এই কোরআনের সাথেই আল্লাহ আমাদেরকে সম্পৃক্ত করেছেন। সুবহানাল্লাহ ভাই, সুবহানাল্লাহ বলেন। কারণ এর যে এত বড় নিয়ামত আল্লাহ সবাইকে দেননি। আল্লাহু আকবার। আর যে কয়েকটা কুইজ দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকেই পেরেছেন, দেখছি ভালোই, মাশাল্লাহ। আপনারা চেষ্টা করেন যে যারা এখনও লেখেন না, লেখার অভ্যাস করেন ভাই, ভয় নাই, লিখতে থাকেন, কোনো ভয় নাই। জি, দেখুন আজকে কয়েকটা শব্দ পেলাম, তার ভিতরে দেখুন একদম কমন শব্দ এই যে লা তাদউ। কীভাবে আসলে দেখেন ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে ভাই আমরা, যেমন তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে, ঠিক তদ্রূপ দা সে ডেকেছে, ইয়াদু সে ডাকে বা ডাকবে। তো ইয়াদু যদি সে ডাকে হয় তাহলে আমি ডাকি, কী হবে? আদু, আ যোগ করেন, তুমি ডাকো তাদু, লা তাদু, আর অবশ্যই তুমি ডাকো বা দাওয়াত দিচ্ছ হুম মানে তাদেরকে, ইলা সিরাতিম মুস্তাকিম, সঠিক পথের দিকে, সরল সঠিক পথের দিকে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, একদম কমন শব্দ, এটা তো আপনি পারবেন। এই যে লা ইউমিনুনা, তারা ঈমান আনে না, এইটা যদি হয় তাহলে আপনারা বলেন যে এটা কিন্তু ঈমান আনে না, এটা বর্তমান ভবিষ্যৎকাল। এটা তাহলে অতীতকাল কি হবে? যে সে ঈমান এনেছে, সে ঈমান এনেছে, এটা কি হবে? সে ঈমান এনেছে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এটা 1 নম্বর কুইজ গেল। সামনে যাই। এবার দেখুন প্রিয় মোহতারাম, এইখানে দুটি ফেল বা ভার্ব পেয়েছে, এই একটি এবং দুটি। এই একটা এবং দুটা, এই দুটা ফেল বা ভার্ব দুটো গ্রুপের। 1 নম্বর ফর্ম 3 নম্বর দল আর 1 নম্বর ফর্ম 4 নম্বর দল। তাহলে বলেন তো এই 1 নম্বর ফর্মের 3 নম্বর দলটা কোন ভার্বটা হতে পারে? খেয়াল করেন কোন ভার্বটা হতে পারে। এই যে প্রথমে জবর জের, ক্লিয়ার, জবর জের, তাহলে সামিয়া গ্রুপের। সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে, তাহলে রহিমা সে দয়া করেছে, আর ইয়ার হামু সে দয়া করে বা করবে। তো রহিম তু আমি দয়া করেছি, রহিম তা তুমি, রহিম না আমরা। তা রহিম না মানে আমরা দয়া করেছি। তো দয়া করেছি অতীতকাল হবে, কিন্তু এখানে এই যে লাওয়ের কারণে এখানে অদূর ভবিষ্যৎ কথা বোঝাচ্ছে, অতীত ভবিষ্যৎ বলা হচ্ছে, যার নাম হলো হ্যাড দিয়ে শুরু করে, যে ইউ হ্যাড মার্সি। জি, তো ওয়া কাশাফ না, এই কাশাফাত করতে আসলে দেখুন 1 নম্বর 4 নম্বর ধরবে। দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে করতে, কাশাফা সে মুক্ত করেছে, ইয়াকশিফু সে মুক্ত করে বা করবে। ক্লিয়ার? জি। এবার দেখুন প্রিয় মোহতারাম, একদম কমন আখাজা। আখাজা আখাজ না, যে আখাজা সে ধরেছে বা পাকড়াও করেছে বা গ্রহণ করেছে। আখাজ তু আমি, আখাজ তা তুমি, আখাজ না আমরা। এই যে আখাজ না আমরা পাকড়াও করলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। প্রত্যেকটা শব্দ দেখেন আমরা ঠিক মিলিয়ে দেখানোর চেষ্টা করতেছি। জি,
এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো, একটু খেয়াল করেন, এটা আপনারা পারবেন। যেমন ইস্তাকানা, সে নত হয়েছে, বা ইস্তাকানু, তারা নত হয়েছে, এটা গেল। এটা ক্রিয়ার 10 নম্বর ফর্ম। আর ক্রিয়ার 5 নম্বর ফর্মে একটা ভার্ব বা ফেল পাচ্ছি, তাহলে ইয়া তাদাররউনা, ইয়া আছে লাস্টে উনা আছে, মানে তারা বিনীত প্রার্থনা করে। এখন আমাদেরকে বলতে হবে আপনাকে যে সে বিনীত প্রার্থনা করেছে, সে বিনীত প্রার্থনা করেছে, থার্ড পারসন সিঙ্গুলার অতীতকাল। এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, একদম ইজি। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে আমরা পাই ফাতাহা, সে জয় করেছে বা সে খুলেছে। ইয়াফতাহু, সে জয় করে বা সে খুলে। এই যে দেখেন, ফাতাহনা, আমরা খুলে দেই, ফাতাহনা। তাই ফাতাহা সে, ফাতাহু তারা, ফাতাহ তু আমি, ফাতাহতা তুমি, আর ফাতাহনা আমরা। এই যে ফাতাহনা এখানে চলে আসে, আমরা খুলে যাই বা আমি খুলে যাই। আল্লাহর ব্যাপারে আমিও হতে পারে, আমরাও হতে পারে, দুইটাই রাইট। ক্লিয়ার? সরাসরি কিন্তু আমরা এই শব্দটিকে পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর দেখুন প্রিয় মোহতারাম, একটা শব্দ পাচ্ছি, তা হলো এবার আপনার জন্য কুইজ। কুইজটা হলো গিয়ে, এখানে ফেল বা ভার্ব নেই, বেগুনি কালার পেলাম একটা ইসমে মুস্তাক বা কর্তা বিশেষ্য। এখানে মুনজিল মানে সে নাজিল করে, তাহলে এখানে মুবলিস মানে সে হতাশ হয়ে পড়ে, যে সে হতাশ হয়ে পড়ে, যে তাকে বলা হয় মুবলিস। আর যারা পড়ে তাদের বলে মুবলিসুন। এই যে মুবলিসুন মানে যারা, তারা হতাশ হয়ে পড়ে। এবার আপনাদেরকে বলতে হবে যে সে হতাশা হয়েছে। যেমন আংজালা, সে নাজিল করেছে, তাহলে সে হতাশা হয়েছে। এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।